মহাকাশ এখন আর কেবল কল্পনার বিষয় নয়, এটি বিশ্বে নতুন প্রতিযোগিতার মঞ্চ। আমেরিকার নাসা, চীনের স্পেস এজেন্সি, ইউরোপের ইএসএ সবার লক্ষ্য একটাই, মঙ্গল গ্রহে পৌঁছানো আগের চেয়ে দ্রুততম সময়ে। কিন্তু এই দৌড়ে এবার চমক দিয়েছে রাশিয়ার পরমাণু সংস্থা রোসাটম ঘোষণা করেছে তারা তৈরি করেছে এক অভিনব প্লাজমা রকেট ইঞ্জিন, যা মানুষকে মাত্র 30 থেকে 60 দিনে মঙ্গল গ্রহে পৌঁছে দিতে পারে। কিন্তু প্লাজমা ইঞ্জিন আসলে কি? এটি কোনো সাধারণ কেমিক্যাল রকেট নয়, বরং এটি বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে আয়ন বা প্লাজমা কণাকে ত্বরান্বিত করে, যা থেকে তৈরি হয় এক অদ্ভুত, নীরব কিন্তু শক্তিশালী থ্রাস্ট। এই ইঞ্জিনে গ্যাস হিসেবে ব্যবহৃত হয় হাইড্রোজেন, যা খুব হালকা হওয়ায় কণাগুলোকে অবিশ্বাস্য গতিতে ত্বরান্বিত করা যায়, প্রায় 1 লাখ মিটার প্রতি সেকেন্ডে। বিজ্ঞানীরা বলেছেন, এই প্রযুক্তি যদি সফল হয় তাহলে একদিন মানুষের মহাকাশ যাত্রা পুরোপুরি বদলে যাবে। চাঁদ, মঙ্গল, এমনকি আরও দূরবর্তী গ্রহ সবই পৌঁছানো সম্ভব হবে অনেক কম সময়ে, অনেক কম খরচে। তখন হয়তো পৃথিবীর বাইরে মানব সভ্যতা তৈরি হওয়াটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। কিন্তু চ্যালেঞ্জও কম নয়। এই ইঞ্জিন এখনও পরীক্ষার পর্যায়ে, আর এত শক্তি মহাকাশে সরবরাহ করা, তাপ নিয়ন্ত্রণ করা ও দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্যতা প্রমাণ করা সবই বড় বাধা। তবুও এটি মানবজাতির এক বিশাল অগ্রগতি। ভাবুন তো, আজ থেকে কয়েক দশক পরে যদি মানুষ সত্যি মাত্র 1 মাসে মঙ্গল গ্রহে পৌঁছে যায়, তাহলে সেটি হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় বৈজ্ঞানিক সাফল্যগুলোর একটি। এটি শুধু রাশিয়ার জন্য নয়, পুরো পৃথিবীর জন্যই হবে এক নতুন অধ্যায়ের সূচনা। শেষ প্রশ্নটা এখনো রয়ে গেল, এই রাশিয়ান প্লাজমা ইঞ্জিন কি সত্যিই মানবজাতিকে এক নতুন যুগে নিয়ে যাবে, নাকি এটি শুধু ভবিষ্যতের এক আশাবাদী স্বপ্ন?